সেই মুসলমান যে হুজুরের বিরুদ্ধে তুমি আঙ্গুল তুলে কথা বলো, যে হুজুরের আদর্শ নিয়ে কথা বলো, ওই হুজুর কিন্তু তোমার মা বাবার বিয়ে পড়াইছে। কথা বাস্তব না অবাস্তব? যারা বলে যাদের ফসল তুমি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। মোল্লা খেপাই তুইল না, মোল্লা খেপলে পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা ঠিক না বেঠিক? যারা বলে এটা আমার বর্তমান কথা নয়, পূর্ব ইতিহাস থেকে দেখুন, মোল্লা খেপলে বাঁচার উপায় নেই। মুসলমান ভাইরা নেই আমার। পৃথিবীতে মানুষ শিক্ষা গ্রহণ করে দুই ধরনের শিক্ষা। কয় ধরনের? জোরে বলেন। দুই ধরনের শিক্ষা, মন দিয়ে শুনবেন, কান লাগান দিলেন কান দিয়া। একটা হলো জাগতিক শিক্ষা, সাধারণ শিক্ষা যেটাকে বলা হয়, এটা হলো জাগতিক শিক্ষা। আর পরলৌকিক শিক্ষা এমন একটি শিক্ষা যা দুনিয়া আখিরাতের কল্যাণ মানুষকে দান করে দেয়। জাগতিক শিক্ষা এটা সাধারণ শিক্ষা, এমনিতেই সাধারণ, কোরআনের কাছে অতীব সাধারণ। কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের শিক্ষার কাছে, ইলমের কাছে সাধারণ, জেনারেল মানেই তো সাধারণ। কথা ঠিক না বেঠিক? এটা নামই তো সাধারণ। আমি ছোট করে বলছি না, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, জেনারেল, এটা সাধারণ। এই সাধারণ শিক্ষা কোরআনের শিক্ষার সঙ্গে আসমান জমিনের ব্যবধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এবার আসুন, জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষার মাধ্যমে মানুষ কি পায়? সর্বোচ্চ পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতেও যদি পড়েন, আপনি হিসাব করে শেষ পাতায় দেখবেন আমি যা শিক্ষা গ্রহণ করলাম এটা হলো 100 টাকায় কত পার্সেন্ট জমা রাখলে দেয়, এই শিক্ষা আমি পেয়েছি। মगर আল্লাহর পরিচয় এই শিক্ষার মধ্যে অনেকের গ্রহণ করতে পারে নাই, অনেকের মধ্যে আসে নাই। প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে জবাব দেন। সারা পৃথিবীতে যত নাস্তিক আর মুরতাদ আছে, এরা শিক্ষিত না অশিক্ষিত? কথা বলেন, আরো জোরে বলেন। শিক্ষিত পার্সন গুলাই নাস্তিক হওয়ার সম্ভাবনা হয় বেশি। মূর্খ মানুষ কিন্তু নাস্তিক হয় না। কথা ঠিক না বেঠিক? শিক্ষিত মানুষগুলাই নাস্তিক্যবাদী হয়ে যায়। কেন? সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আর পরলৌকিক শিক্ষা মানুষকে সুনাগরিক বানায়, পরলৌকিক শিক্ষা মানুষকে জান্নাতি মানুষ বানায়, পরলৌকিক শিক্ষা আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় দিয়া মাদ্রাসা থেকে বের করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান প্রিয় ভাইরা আমার, পরলৌকিক শিক্ষাকে মানুষ বাঁকা চোখে দেখে। মানুষ জানতে শিখেছে, বুঝতে শিখেছে, সমাজ যদি চালাইতে হয় একজন আলেমের কাছে দেখো সমাজ কেমন করে চালাইতে হয়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা তো বাবা মা যারা আছি, আমরা সিদ্ধান্তে ভুল করেছি। সিদ্ধান্তে ভুল করা যাবে না। মনে রাখবেন, আমার সন্তানের বেলায় আমি বাবা মা যদি সিদ্ধান্তে কোনো ভুল করে নেই, এই সিদ্ধান্তে ভুলের মাসুল কিন্তু সারা জীবন দিতে হবে। কথা বাস্তব না অবাস্তব? আরেকটি প্রশ্ন করি, যে বাবা মা সিদ্ধান্ত নিয়ে কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি স্কুল পড়ান, কোনো সমস্যা নাই, পার্থক্য বুঝেন। কোন বাবা মা আবার বিপরীত মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বানানো। এবার বুঝে থাকবে, জবাব দেন, সমাজের মধ্যে কয়জন মাদ্রাসা ছাত্র ইয়াবাসক্ত আছে? দেখান, জোরে বলেন, আরো জোরে বলেন। কয়জন আলেম মাদকাসক্ত আছে? কয়জন আলেম অস্ত্রধারী আছে? কয়জন আলেম গুন্ডামি করে, লুটতরাজ করে, ইফতিজিং করে? একটাও দেখাও যাইতে পারে না। কিন্তু হাজার হাজার স্টুডেন্ট জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ সমাজের মধ্যে আছে ইয়াবাসক্ত, মাদকাসক্ত, অস্ত্রধারী কারা। বাস্তব বাস্তব। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নয়। আমি বলবেন, হুজুর আপনি জেনারেল শিক্ষার বিরুদ্ধে বলছেন না। আমি জেনারেল শিক্ষার একজন স্টুডেন্ট, স্টিল নাও স্টুডেন্ট। পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে তাও যেন তেন ইউনিভার্সিটিতে না, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি এখনো পড়ি। মুসলমান ভাই আমার, সেই ক্ষেত্রে বলতে চাই, একজন মাদ্রাসার আলেম দেখানো যাবে না মজবুতের সাথে যারা আলেমের সঙ্গে লেগে আছে তারা অস্ত্র ব্যবসা করে, মাদকাসক্ত ব্যবসা করে। দেখাইতে পারবেন?
আর আমার কাছে প্রমাণ নেন। হাজার হাজার জেনারেল সাধারণ শিক্ষায় শিক্ষিত মা থেকে দূরভীত হয়ে, বাবা থেকে দূরভীত হয়ে, পুরা সমাজ থেকে দূরভীত হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করে মাদকাসক্ত ব্যবসা করতেছে। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ, পাটুলিপাড়া মাদ্রাসা থেকে ফারিগ হয়েছে। পাটুলিপাড়া মাদ্রাসায় ছাত্র পড়ে, ওস্তাদটা পড়ায়, এমন একজন ছাত্র আর ওস্তাদ দেখান আপনারা আপনাদের এলাকার মধ্যে। বলছি যে ওই হুজুরটা বিড়ি খায়, ওই হুজুর গাঞ্জা খায়, দেখাইতে পারবেন? ওই মাদ্রাসার ছাত্র পাশেই স্কুল ইফতিজিং শুরু করেছে, দেখাইতে পারবেন? না। কেন? কেন? তাদের মধ্যে আখিরাতের শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য সিদ্ধান্তে ভুল করব না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, প্যাথোলজিস্ট, যা ইচ্ছা তাই বানান, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথমে আগে আখিরাতের শিক্ষা তার কলিজার মধ্যে দিয়ে দেন, আল্লাহর পরিচয় ঢুকায়া দেন। এই সন্তান কোনোদিন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনোদিন এই ব্যক্তির দ্বারা কোনো ক্ষতি হবে না। কথা ঠিক না বেঠিক? যদি কোরআনের শিক্ষা তার মধ্যে থেকে থাকে, শুরুতেই ঢুকিয়ে দেন। এই পাটুলিপাড়া মাদ্রাসায় ঢুকান আপনার সন্তানকে। যা বাবা, সকালবেলা আগে স্কুল বাদ দিয়ে আগে মাদ্রাসায় পড়, আলিফ থেকে ইয়া পর্যন্ত শিক্ষা গ্রহণ করে নে, আল্লাহর পরিচয় নিয়ে তারপরে আমার বাড়িতে আয়। সুবহানাল্লাহ, সুবহান। এই সন্তান সমাজের কল্যাণ আনবে, এই সন্তান পরিবারের কল্যাণ আনবে, এই সন্তান রাষ্ট্রের কল্যাণ আনবে, এই সন্তান দুনিয়া আখিরাতের কল্যাণ আনার চেষ্টা করবে। কথা ঠিক নেবে ঠিক? আর আমাদের কি? তাদেরকেই আমরা উগ্রগামী বলি, উগ্রতা বলি, তাদেরকেই জঙ্গি বলি। কথা ঠিক না বেঠিক? যারা বলেন তাদের পিছনেই আমরা লেলিয়ে দিই, আমরা লেগে থাকি তাদের ভুল দোষ ত্রুটিগুলা ধরার জন্যে। আপনি যার পিছনে নামাজ পড়েন, যাকে ইমাম হিসেবে নামাজে ইমামতি দিতে দিছেন, যাকে ইমাম হিসেবে মানেন, তার পিছনেই বদনাম গাচ্ছেন। ফজরের নামাজ পড়ে চার দোকানে দৌড় হুজুরে লম্বা সূরা পড়ে, কথা কয় না? দৌড় হুজুরের সূরা কিরাত ভাল লাগে না? আছে না নাই? ইমান গেছে মুসলমান, কপাল পুড়ছে তোমার। এর জন্য প্রিয় ভাইরা আমার, সিদ্ধান্তে ভুল করা যাবে না। যেমন সিদ্ধান্ত নিয়ে একটি সোনার মানুষ উপহার দিলেন জাতির সামনে, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। তার মা বাবা সিদ্ধান্ত নিয়েছে পরামর্শক্রমে 100% সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, যার ফলে কুতুবউদ্দিনের নাম আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে আর তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিনের মা আর কুতুবউদ্দিনের বাবা, কুতুবউদ্দিন ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তারা পরামর্শ করে, মুসলমান মুমিন কথা থেকে আমলগুলা, ছোট্ট ছোট্ট আমল আসবে, আমলগুলা শিখবেন, পরামর্শ করে কাজ করা, এটা আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, মুমিনের সিফত। বাস্তব না বাস্তব? পরামর্শ করে কাজ করবেন ফ্যামিলির মেম্বার যারা আছে তাদের সঙ্গে। কুতুবউদ্দিন তার মা বাবা পরামর্শ করলো। বিবি বলে, স্বামী গো, আমার সন্তান যখন একটু বুঝতে শিখবে, আমার সন্তানের দিমাগের মধ্যে আগে ঢুকিয়ে দেব, যা কিছু হয় সব কিছু আল্লাহ থেকে হয়। যা কিছু হয় সব কিছু কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। যা কিছু দেয় সব কিছু দেওয়ার মালিক কে? সমস্ত দুটি কথা, রিজিকের মালিক কে? কুতুবউদ্দিনের মা তার স্বামীকে বলতেছে, কুতুবউদ্দিনের বাবাকে, যে স্বামী, আমার সন্তানকে প্রথমেই শিক্ষা দিব, মাদ্রাসায় তো ভর্তি করবই, এরপরেও তাকে কি বলবো? যে যা কিছু নিতে হয় আল্লাহ থেকে নিতে হয়। দিমাগের মধ্যে, কমলমতি শিশুর জাহানের মধ্যে এটা ঢুকিয়ে দিব আগে। মুসলমান ভাইরা নে আমার, কুতুবউদ্দিনের মা বাবা পরামর্শ করলো, আমাদের সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের সন্তানের দিমাগের মধ্যে ঢুকিয়ে দেব, জাগতিক ভাবে যা কিছু দেখতেছ, যা কিছু হয় সবকিছু একমাত্র কেবলমাত্র আল্লাহ থেকে হয়। বলেন, আমি আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে বাবা মা, আব্বু আম্মু বলা শিখতে শুরু করলো, আমি তখন তাকে শিক্ষা দিলাম এ বি সি ডি, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, শিক্ষা দেন। কিন্তু আগে তো উচিত ছিল আগে তাকে মূল হাকিকত শিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আগে আপনার সন্তানের দিমাগের মধ্যে ঢুকিয়ে দেন। আমি কিন্তু বিষয়ের বাইরে কথা বলি না, যেহেতু মাদ্রাসা কর্তৃক মাহফিল, সুতরাং মাদ্রাসা এলেমের উপরেই কথা বলা দরকার। কথা ঠিক না ঠিক জোরে বলেন মুসলমান ভাইরা আমার। পরবর্তী বক্তাগণ আজকে এসেছেন অত্যন্ত আমার কাছের মুরব্বী, যাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, যাকে আপনারা পেয়ে অত্যন্ত আনন্দের সাথে উল্লসিত হয়ে আছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। হুজুরকে অনেক কষ্ট করেই আমি এখানে এনেছি। আমার মাধ্যমে হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ হুজুর যথাসময়ে এসেছেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। হুজুরের পাশাপাশি আমি থাকি, প্রায় 50 গজ ডিফারেন্স হবে, এতটুকু ব্যবধান। হুজুরের বাসার আশেপাশে আমার বাসা। হুজুরের মাধ্যমেই আমার ঢাকা যাওয়া, ঢাকার এই যে খতিব হয়েছি ঢাকার। আলহামদুলিল্লাহ আমি অল্প বয়স ছোট্ট মানুষ, পাবনা জেলায় কয়জন আছে ঢাকার খিতাবতি পালন করবে, খতিব হবে? কোনো যোগ্যতা নাই আমার অধমকে আল্লাহ তাআলা হুজুরের মাধ্যমে এখানে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন মুসলমান। শুধু তাই নয়, পুরো মাস চাকরি করে 5 ওয়াক্ত জমা পড়ে বেতন দেন 5000, আর আমরা একদিন নামাজ পড়াইলে দেয় 5000। আলহামদুলিল্লাহ কইতেন না মুসলমান? পরিবর্তন দরকার। এই পরিবর্তন আসবে কখন? মানুষের মধ্যে কোরআনের ইলম ঢুকবে যখন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কান লাগান, কুতুবউদ্দিন তার মা বাবা পরামর্শ করল, সন্তান জমিনের মধ্যে আসলেন, সন্তানকে কোরআনের ইলম তথা আল্লাহর পরিচয় তার দিমাগের মধ্যে ঢুকিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহর জমিনের মধ্যে যা কিছু বান্দার প্রয়োজন, সমষ্টিগত কথা হলো, যা কিছু রিজিক দরকার তা আল্লাহ থেকে নিতে হয়। এই সন্তানের মধ্যে এটা আমি সর্বপ্রথম ঢুকায় দিব। কুতুবউদ্দিন জন্মগ্রহণ করল, 4-5 বছর যখন হয়ে যায় আস্তে আস্তে করে কথা বলতে শুরু করে দেয়। মুসলমান ভাই আমার, ইতিমধ্যে যখন একটু একটু বুঝ আসতে শুরু করলো, কমল মতো শিশুর দিমাগের মধ্যে কুতুবউদ্দিনের মা ঢুকিয়ে দিল, বাবা তোমাকে আল্লাহর জন্য কোরবানি করে দেবো, আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কুতুবউদ্দিনের মা আর তার বাবা পরামর্শ করে মাদ্রাসা কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য ভর্তি করে দিল। আর কুতুবউদ্দিনের মা চিন্তা করলো, সন্তান মাদ্রাসা থেকে যখন বাড়ির মধ্যে পদার্পণ করবে তখন এসেই মাকে মা বলে ডেকে বলবে, মা গো ক্ষুধা লেগেছে, মা আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, যেমন করে আমরা আমাদের মা বাবার কাছে বলি না। সন্তান যখন শিক্ষাঙ্গন থেকে স্কুল কলেজ মাদ্রাসা যেখান থেকে বলেন, এসেই কিন্তু মাকে ডেকে বলে, মা গো আমাকে খাবার দাও। বলে না ক্ষুধা লেগেছে? বলেন তো দেখি, আমরা কি বলি নেই? মার কাছে বলেছি, মা খাবার দাও। মুসলমান ভাইরা আমার, কুতুবউদ্দিনের মা চিন্তা করে বলল, আমার কুতুবউদ্দিন যখন আমার কাছে খাবারের জন্য বলবে তখন আমি মা হিসাবে তাকে বলবো, বাবা রে আমি মা খাবারের মালিক না, আমি তোমাকে খাবার দিতে পারবো না। এ বাবা ট্রেনিং নিয়ে নাও, ছোট্ট জমানা থেকে, ছোট্ট বয়স থেকে খাবার যদি নিতে হয় আদালত কিবরিয়ার মালিকের দরবার থেকে নিতে হয়। তার মানে হলো কুতুবউদ্দিন আমার কাছে চেয়েও না, আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। কি? ক্ষুধা লেগেছে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কুতুবউদ্দিন প্রথম যেই দিন মাদ্রাসা থেকে আসলো, কুতুবউদ্দিনের মা বলল, কুতুবউদ্দিন বলছে, মা খাবার দাও। মা তখন বলতেছে, বাবা খাবার দেওয়ার মালিক তো আমি না, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। তুমি নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে বলো, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও। কুতুবউদ্দিন তাই করলো, মার শিখানো ব্যবস্থাটাই নিল। দেখুন, মা বাবা যদি সুন্দর হয় সন্তানও সুন্দর হয়। কথা কয় না কেন? আরে বাবা যদি বিড়ি করে হয় সন্তান গাঞ্জা করে হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? বাবা যদি গাঞ্জা খায় ওই সন্তান তো ইয়াবা এরকম কি পাইপ মার্ডার করবে, এটাই স্বাভাবিক। কথা কয় না? আমাদের পাবনাতে এটা পাইপ মার্ডার বলে। কি পাইপ মার্ডার মানে কি? 11 সালে
হাজতে গেছিলাম ভাই, 18 দিন জেল খেয়েছি এই অল্প বয়সে, কথা বুঝছে? ওইখানে যে শিখছি পাইপ মার্ডার কারে কয়, ডোয়া মার্ডার কারে কয়, জেলখানার মধ্যে যাইয়ে শিখছি। এখন দেখি পাইপ মার্ডার, ভাই কিসের জন্য এসেছেন, কি মামলা? বলে পাইপ মার্ডার। ওইটা কি? ওই যে পাইপ দিয়ে ইয়াবা টানতে হয়, এই মার্ডারে এসেছি। কথা বুঝাইতে পারি নাই।